আমার স্কার্ফ ধরে বোরকা সহ আমার হেঁচকি দিয়ে টান দিছে। দুইজন আমার এলোপাতারি শুধু লাথি মারতেছে। দুজনে কিন্তু বোরকা পরা নিকাব করা, যে ফোন নিও না তাইলে এই লোকেশন ট্যাগ করে আমাদেরকে ধরে ফেলবে। আমি খুবই খুব আঘাত করছে ও আমারে আমারে প্রায় মানে 50-60টা শুধু লাথি মারছে, এত মোটা। কালকে একজন আসছে আমার বাসায় ভিক্ষা খুঁজতে আসছে। উনি আসি আমার সাথে, আমি ওনাকে 10 টাকা দিতে চাইছি, নিবে না ওনাকে আমি 500 টাকা দেওয়ার জন্য বলতেছে। তো আমি ওনারে পরে 20 টাকা দিছি। তাও উনি এবার আমার সাথে দরজা নিয়ে দস্তাদস্তি শুরু করছে, যে না ওনাকে আমি ফোর্স করতেছে আমার বাসায় ঢোকার জন্য। আমি আমি আর আমার বাচ্চা দুইজনে মিলিয়ে যে দরজা ও ফোর্স করতেছে, আমরাও ফোর্স করতেছি অফ করার জন্য। ও ফাঁকে দিয়ে এবার কি করছে, দরজার ফাঁকের মধ্যে ওর বাচ্চার মাথা ঢুকে দিছে। আমি তাও অনেক জোরাজোরি করে আমি দরজাটা অফ করে দিছি। তারপরে ও আমার চিল্লাচিল্লি করে গালিগালাজ করে আমার বাইরে দিয়ে লক করে গেছে গা। আচ্ছা থাক। পরে এবারে আজকে সকালবেলা আবার আরেকজন এসছে, সেম প্রসেস, বাচ্চা কোলে। আজকেও আমার কাছে এই যে টাকা চাইতেছে, আমি টাকা দিই নাই। আমি আমার শ্বশুরকে ঘুম থেকে উঠাইছে, ততক্ষণে আমার বাচ্চারা স্কুলে গেছে গা। ও দেখছে কিন্তু আমার বাচ্চারা যে বাসা থেকে বের হয়েছে উনি দেখছে। তারপরে এবারে আমার শ্বশুরকে আমি ঘুম থেকে উঠাইছি যে বাবা দেখেন আজকেও কালকের মতো সেম একজন আমার সাথে করতেছে, একটু বের হন। তো আমার শ্বশুর ঘরের দরজা খুলে দেখতেছে যে একজন মহিলাটা ওর বাচ্চাকে ফিট করাইতেছে। তখন তো বাবার সাথে অনেকক্ষণ তর্কাতর্কি হয়েছে, উনি যাচ্ছে না। প্রায় 5-10 মিনিট তর্কের পরে উনি বের হয়ে গেছে, আরেক বাসায় যায় উনি টাইম পাস করতেছে। তারপরে তখন আমার শ্বশুর আর আমি শুধু ঘরের মধ্যে। বাবা তারপরে আধা ঘন্টা পরে উনি বের হয়ে গেছে। তো আমি তো বাসার মধ্যে একা, আমার বাসায় আর কেউ নাই। আমি ভাত খেতে বসছি, মহিলা আমাদের জানালা দিয়ে আবার উঁকি মারতেছে। তখন প্রায় 12টা 20-এর মতো। ওনাকে দেখে আমি ভয় পাই, তাড়াতাড়ি করে দরজা জানালা অফ করে দিছি। তারপরে এর 10-12 মিনিট পরেই আমার দরজা হঠাৎ করে কে জানি নক করতেছে। সকালবেলাও করছে এটা। আমি দরজা খুলে দেখতেছি যে কেউ নাই। তো আমি আবার দরজা নক করে আমি আবার ভিতরে ঢুকে গেছি। তারপরে আমি বাজারের জন্য বের হইতেছি, বাজারে যাব আমি। দরজা খোলার সাথে সাথে হঠাৎ করে কে একটা আমি বুঝতেও পারি নাই কোত্থেকে আসছে কি, আমার মুখ এত জোরে ঝাপটা দিয়ে ধরছে, ধরে আমার পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে মাটিতে। আমার ঘরের মধ্যে ফেলার সাথে সাথে ও আমার দিছে আমার মুখের উপরে এক লাথি দিয়ে আমার এভাবে চাপ দিয়ে ধরে রাখছে, যেন আমি আর চিৎকার চেঁচামেচি করতে না পারি। এবারে আমার এই মুখের উপরে পা দিয়ে এবারে কি করছে, ও এই শীষ দিছে। শীষ দেওয়ার পরে আমার একটা বাইরে ইয়ে আছে একটা, ওটা থেকে ও বের হয়ে আরেকজন ঢুকছে আমার বাসার মধ্যে। ঢুকে দরজা লক করতে চাইছে, দরজা তো লক করতে পারে নাই। এবারে আমার পা তো বাইরে, এই জন্য উনি কি করছে, আমার স্কার্ফ ধরে বোরকা সহ আমার হেঁচকি দিয়ে টান দিছে। আমি আবার চিল্লাচিল্লি শুরু করছি, আর দুইজন আমার এলোপাতারি শুধু লাথি মারতেছে। বড় বড় বুট জুতা ছিল ওদের পায়ে। দুইজনে কিন্তু বোরকা পরা নিকাব করা, শুধু চোখ ছাড়া কিছুই দেখা যাইতেছে না ওদের। এবারে আমারে মারছে, মারার পরে লাথি দিয়ে আমার পা আবার ভিতরে ঢুকাই দিছে, ঢুকায় দরজা অফ করে দিছে। অফ করে আমার মুখের উপরে একজন পা চাপ দিয়ে ধরে রাখছে, আরেকটা গেছে আমার বেডরুমে। আমার বেডরুম সবগুলারে ও তছনছ করে ফেলছে, আমি আর দেখতেছি না তখন কি হইতেছে ভিতরে, আমি শুধু পড়ে আছি। তারপরে কতক্ষণ পরে সবকিছু নেওয়ার পরে ও বের হয়েছে, আসি এবারে বলতেছে যে টাকা কি করছস, টাকা দে। এবারে আমি বলতেছি আমার ব্যাগের মধ্যে আছে টাকা। এবারে ও আমার ব্যাগের থেকে টাকা নিচ্ছে, টাকা টাকা নিয়ে এবারে আমার ফোনও ছিল ব্যাগের মধ্যে, ব্যাগের থেকে এবারে ফোন বের করে কি করছে, পকেটের মধ্যে ঢুকাই ফেলছে। এবার আরেকজন বলতেছে যে ফোন নিও না তাইলে এই লোকেশন ট্যাগ করে আমাদেরকে ধরে ফেলবে, ফোন দিয়ে দাও। এবারে ফোন দিছে, আমার ফোনটার একটা আচার দিছে, আচার দিয়ে আসি এবারে আমার এই নোজপিন নিয়ে টানাটানি করতেছে। এবার আমি বলতেছি আমি দিয়ে দিতেছি, কিন্তু অনেকক্ষণ ইয়া করার পরে ও এটা খুলতে পারে নাই আর। এবারে দিছে নোজপিনটা যখন খুলতে পারতেছে না, আবার দিছে আমার লাথি। দুইজন মিলে আমার এলোপাতারি লাথি দিছে, লাথি দিয়ে এবারে ওরা যাচ্ছে গা। যাওয়ার সময় আমার ফোন আবার আমারে দিয়ে দিছে, দিয়ে বলতেছে যে তোর কোন বাপ আছে, এখন তোর বাপরে ফোন দে। দিয়ে ওরা বলে আবার দরজা অফ, আমার বাইরে থেকে দরজাটা ইয়া করে দিয়ে ওরা চলে গেছে। আমার ব্যাগের ভিতরে প্রায় 55,000 টাকার বেশি ছিল। আর আমার গোল্ড কিছু নেয় নাই, ফোনও নেয় নাই, শুধু আমার ক্যাশ যেগুলা ছিল ওই ক্যাশগুলা নিয়ে গেছে। হ্যাঁ আমি তো এটা শিওর, কারণ আগের দিন যেরকম হইলো, মানে আজকে কি বার,
আজকে মঙ্গলবার, সোমবারে যে কাজটা করছে ওই যে ওই মহিলাটা, সেম কাজটা আজকে সকালে আরেকজন রিপিট করছে। তারপর ও আবার আমাকে দেখতেছে জানালা দিয়ে যে আমি ঘরের মধ্যে আছি কিনা বা খালি কিনা ঘর। ও যাওয়ার ঠিক 5-10 মিনিট পরে আমারে আবার দরজার মধ্যে নখ দিতেছে। তো এটা তো আগে থেকেই। আর কালকে রাত্রেও আমার কেন জানি মনে হয়েছে যে আমার ছাদের মধ্যে কেউ হাঁটতেছে, কেউ। আবার আমি কিচেনে গেছি, তখন সিগারেট, মানে সিগারেটের একটা বাজে স্মেল আসতেছে, আমি বুঝতেছি। কিন্তু তাও আর আমি ঘর থেকে বের হয়ে নেই, যেহেতু আমার ঘরের মধ্যে কেউ নাই, এই জন্য আর আমি এরা আগে থেকেই সবাই একটা পরিকল্পনা করে আমার বাসায় ঢুকছে আজকে। না, আমি আসলে ওরা আমার অনেক মারছে, তো আমি এই জন্য আর থানায় আজকে যাইতে পারি না। আমি কালকে যাবো ইনশাল্লাহ। আর ওরা আমার একটা ডেবিট কার্ড নিয়ে গেছে, যেটার মধ্যে ফিনও ছিল, মানে প্যাক করা, যেটা আমার ইউজ করা ওইটা নেয় নাই, যেটা আমার কাছে এক্সট্রা ছিল একটা, ওটার ফিন সহ প্যাকেটটা সহ ও নিয়ে গেছে। তো আমি এখান থেকে, আমি তো প্রচুর মাইর খেয়েছি আসলে, তারপরেও আমি ব্যাংকে যাই তাড়াতাড়ি করে, আমার এই যে অ্যাকাউন্টটা লক করছি আর ওইখানে ইয়া করে দিছি আর কি, যাতে ওরা টাকাটা আর আমার নিতে না পারে। আমি এটা সুষ্ঠু বিচার চাইতেছি। আমার এতগুলা টাকা নিয়ে গেল, তার মধ্যে আমার যে আকারে ওরা আমাকে মারছে, আমি এটার বিচার চাই। আমি খুবই, মানে খুব আঘাত করছে ও আমারে আমারে প্রায় মানে 50-60টা শুধু লাথি মারছে, এত মোটা মোটা বুট জুতা দিয়ে আমি মানে হাঁটতেও পারতেছি না, উঠে দাঁড়াইতেও আমার খুব কষ্ট হইতেছে। আমি চাই আইনগতভাবে এটার একটা ব্যবস্থা নেওয়া হোক। আমার এটা দেখে যখন সবাই একটা ইয়াতে আসে যে আমার এটা এটা আজকে আমার সাথে হয়েছে, আরেকদিন যাতে আরেকজনের সাথে না হয়, আমি এটা চাই।